হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। সো অনেকেই আছো যারা স্বপ্ন দেখো এবং স্বপ্নের মধ্যে দেখো যে একটা বাচ্চা কাঁদছে বা যে কেউ কাঁদছে, কনস্ট্যান্ট দেখছো যে কোনো একজন মানুষ বা বাচ্চা কাঁদছে। তার মানে কি, আজকে সেটা নিয়ে একটু কথা বলা যাক। যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যেখানে দেখছো কনস্ট্যান্ট কোনো বাচ্চা কাঁদছে বা বড় কোনো ব্যক্তি সাপোজ কাঁদছে, তার মানে হলো যে তুমি কারেন্টলি খুবই একটা ভালনারেবল স্টেটে রয়েছো, একটা ইমোশনালি উইক ফিল করছো এবং সামহাও তোমার মধ্যে এমন কিছু ফিলিংস আসছে যেখানে তোমার মনে হচ্ছে যে আমি লোনলি, আমি একা এবং আমি বোধহয় আর এগোতে পারবো না। একটা অসহায়ত্বকে এটা কিন্তু বোঝায়। ইমোশনালি প্রবলেমেটিক স্টেজে রয়েছো সেটাকেও বোঝায়। যখনই দেখবে কোনো মানুষ কাঁদছে, নিজেকে একবার চেক করে দেখো যে তুমি কি ইমোশনালি সেই মোমেন্টে স্ট্রং আছো। দেখবে উত্তরটা হবে না। কারণ কোনো মানুষ তখনই কিন্তু দেখে একটা বাচ্চাকে বা কোনো মানুষকে কাঁদতে স্বপ্নে যখন সে খুবই ইমোশনালি ড্রেনড হয়, যখন সে আর পেরে উঠছে না, ইমোশনালি একটা লোনলিনেস ফিল করছে, একটা অসহায়ত্ব ফিল করছে এবং মনে হচ্ছে যে সম্পর্কের মধ্যে বা সব কিছুতেই যে দেওয়া নেওয়া আছে সেই দেওয়া নেওয়াটা ঠিক হচ্ছে না। মানে কি করে বোঝাই এটা, মানে একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক যেটাই বলা হোক না কেন, সেটা তো এই দেওয়া নেওয়ার ওপরেই নির্ভর করে। তো দেওয়া নেওয়া ব্যাপারটা হচ্ছে না, হয়তো শুধুই তুমি দিচ্ছ কিন্তু যেটা তুমি এক্সপেক্ট করছো সেটা পাচ্ছ না এবং সেটা তোমার মধ্যে একটা খারাপ লাগা তৈরি করছে। এই রকম একটা ফিলিংস কিন্তু ডেফিনেটলি থাকবে। সো জানিও যে এই রকম ছোট ছোট রিলসের আকারে বা ছোট ছোট ভিডিওর আকারে যখন আমি তোমাদের এই ড্রিম ইন্টারপ্রিটেশন যেটা রয়েছে এটা বলি, তোমাদের কেমন লাগে, আর কারা কারা এরকম স্বপ্ন দেখেছো এবং সেই সময় তোমরা ইমোশনালি একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাচ্ছিলে, সেটাও তোমরা অবশ্যই মেনশন করো।